আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রবাসী ভাইয়েরা, আমি একটি ভিডিও করতেছি। আমি একটা খবর শুনতে পেলাম, খবরের মধ্যে দেখলাম আমরা বাংলাদেশের মানুষ যে আপনার আর্জেন্টিনা লইয়া লাফালাফি করে, মাথা ফাটাফাটি করে, কেল্লা ফাটাফাটি করে, মারামারি করে, হে আর্জেন্টিনা আজকে আমাদের ফিলিস্তিনি ভাইদের রক্তের গঙ্গা বসায় দিছে, গঙ্গা বয়ে গেছে। কত 38-40 হাজার লোক মারা গেছে, আহত হয়েছে প্রায় 50 হাজারের উপরে, 70 হাজারের উপরে। এইসব শিশু হত্যা, নারী হত্যা, মানব অধিকার লঙ্ঘন, তাদের মানব জাতির কল্যাণকর এরকম কথা আছে না? মানব অধিকার সংস্থারা সবাই ওইখানে কাজ করে, মানব অধিকারেও মানে না, জাতিসংঘের মানে না, কেউ মানে না। হে আর্জেন্টিনা ইসরায়েলের পক্ষ এসেরা ইসরায়েলের বন্ধু বানাইতে চায়। আর মুসলমানরা আছে না, মুসলমানের হামাসে এবং জঙ্গি সংগঠন তকমা দেয়, কালো তালিকায় অন্তর্ভুক্ত করে। আজকে বাংলাদেশের মানুষ, বেশিরভাগ মানুষই আর্জেন্টিনা লাগিয়া পাগল, ফুটবল খেলার পাগল। ঠিক আছে পাগল, ঠিক আছে পাগল, তোমার পাগলের জায়গাত লইয়া থাকো, সমস্যা নাই। তবে আমরা মুসলমানের রক্তের বন্যা বয়ে যাইব গা, আমরা মুসলমানের মসজিদুল আকসার মধ্যে নামাজ পড়তে দিব না, মানুষের ধ্বংস করে দিব। তে আমরা মুসলমান হয়ে আছি, এটা যদি আমরা আর্জেন্টিনার লাগে এত পাগল হয়ে যাই গা, এত নাচানাচি করি, কেল্লা ফাটাফাটি করি, মাথা ফাটাইলাই এবং এই জান ফরান দিয়ালাই, জাগা বেচা পতাকা বানাইলাই, বাড়ি বেচা পতাকা বানাইলাই, গরু জব করে লাই, মানুষের ইটা খাওয়াইলাই, হিডা খাওয়াইলাই, মিষ্টি মুখ করাইলাই। হে আর্জেন্টিনার ফুটবল টিমের সভাপতি, হ্যাঁ ইসরায়েলের পক্ষে সেরা কথা ওখানে আপনারা আছে না, আর্জেন্টিনার পক্ষে যারা আছেন হ্যাঁ কিতা আছে আঙ্গুল চুষুন বয়া বয়া। আজকে ব্রাজিল সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিল, ফিলিস্তিনের পক্ষে সোচ্চার, ফিলিস্তিনের পক্ষে কথা বলে, মানবাধিকার পক্ষে কথা বলে। ব্রাজিলের পক্ষে আছে না যারা আছে, এরা আসলে প্রকৃত মানুষ। আর যারা আছে না, যারা আর্জেন্টিনার পক্ষে, হ্যাঁ হচ্ছে অমানুষ, মুসলমান নামের শত্রু, মুসলমান নামের দুশ্মন, মুসলমান নামের কাফের এরা। আজকে আর্জেন্টিনা কয়ে সেরা নাচতে নাচতে আছে না জান দেয়ালা। তে আমি সকল প্রবাসী দেশি সকল ভাই বোনদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। কিন্তু মানুষ তো সবাই আছে, আর্জেন্টিনার পক্ষে যারা সাপোর্ট করে, আমি মনে করি না, আমার ব্যক্তিগত মনের থেকে আছে না, আমি কই ব্যক্তিগতভাবে আমি কই, যারা প্রকৃতপক্ষে ইমান আছে, আমান আছে, যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, হেরা কোনোদিন এই দলটা কোনোদিন সাপোর্ট করতে পারবে না, পারতো না। ঠিক আছে, আমার কথার মধ্যে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, আমি ক্ষুদ্র মানুষ, আমি বালা করে কত কইতাম পারি না। আমার কথার মধ্যে ভুল ভ্রান্তি হইলে আপনারা সবাই মাফ করে দিন। আর কেডা কই থেকে শুনছেন, জানছেন, ফেসবুক থেকে দেখছেন, ইউটিউব থেকে দেখছেন, যারা এটা সর্বোচ্চ শেয়ার করবেন, কমেন্টস করবেন আর মতামত জানাবেন, এটাই আমি আপনাদের কাছে আশা ও ভালোবাসা কামনা করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।